কোরআনের সুন্দরতম অনুচ্ছেদগুলোর একটি রয়েছে সূরা জুমারে, যেখানে পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে। আমার এই কথা শুনে আপনাদের কেউ কেউ হয়তো চমকে উঠেছেন। আমি বলিনি এখানে ঈমানদারদের উদ্দেশ্যে বলা হয়েছে, আমি বলেছি পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে। যারা ভুল কাজ করে, এলোমেলো কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে। এই অনুচ্ছেদে আল্লাহ পাপীদের বর্ণনা দিয়েছেন। প্রথমে এসেছে আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তিনি তাকে আদেশ করেছেন, বলুন আমার সেই বান্দাদেরকে যারা নিজেদের উপর অন্যায় করেছে। يا عبادي الذين أسرفوا على أنفسهم। এখানে কুল শব্দটির ব্যবহারে একটি চমৎকার ব্যাপার রয়েছে। আল্লাহ সরাসরি বলতে পারতেন, يا عبادي الذين أسرفوا على أنفسهم। হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করে অনেক দূরে চলে গেছো এবং ভুল কোনো কাজ করেছো, যার দ্বারা নিজের ক্ষতিই করেছো, তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে। তিনি তাদের সাথে এভাবে কথা বলতে পারতেন, কিন্তু তিনি এই আয়াতটি শুরু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি আমর বা আদেশ দিয়ে। কুল يعني خاطبهم أنت يا نبي الله صلى الله عليه وسلم। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হলো পাপীদের স্মরণ করিয়ে দেয়া। সেই পাপীরা, এমনকি সেই পাপীদের উদ্দেশ্যেও আল্লাহ সরাসরি কথা বলছেন। আল্লাহ তাদের উদ্দেশ্যে সরাসরি